এক অনবদ্য অভিজ্ঞতা। এই মুহূর্তে আমরা মুন্সিয়ারিতে রয়েছি, আমরা হোটেল পান্ডে লজে বারান্দায় এতক্ষণ বসেছিলাম, এখন দাঁড়িয়েছি, আপনাদের দেখাচ্ছি পেছন দিকে কি অসাধারণ বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির সাথে সাথে আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতাটা ভিন্ন মাত্রা পাচ্ছে। দেখুন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলেছে, সামনে আমাদের রুমগুলো রয়েছে, পুরো পান্ডে লজ, ওই সামনেটাতে চক, একদম কেন্দ্রবিন্দুতে আছি আমরা, মানে মুন্সিয়ারি চক যেটা। এই বৃষ্টি যদি চলতে হয়, জানি তুষারপাতের আশা আমি করছি না। আর এদিকটাতে দেখুন পঞ্চচল্লি ঢেকে গেছে। তোমাদের অনুভূতি কি? অনবদ্য, বিশেষ করে চারপাশটা দেখতে এত ভালো লাগছে। পুরো খোলা, একদিকে পঞ্চচল্লি, একদিকে সবুজ, মানে জঙ্গল, মানে অসাধারণ। সবচেয়ে বড় কথা, আমরা যে অংশটায় আছি ওটা পুরো চক এরিয়া, মানে ওই যেটা বললে তুমি যে পুরো কেন্দ্রবিন্দু আর কি। ফলত জমজমাটও আছে। 9:30, 10:30, 10টা অব্দি দোকান খোলা থাকছে, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র, জল, ওষুধ, টুকটাক আরো জিনিস, রেস্টুরেন্ট, সেগুলো আমরা খোলা পাচ্ছি। যদিও আমরা লাঞ্চ বা ডিনার দুটোই আমরা পান্ডে লজেই করেছি, তবুও মানে আমার কাছে অপশন থাকছে। ফলত সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। হ্যাঁ, ঘরোয়া খাওয়া দাওয়াতে কোনো অসুবিধাও হয়নি। কি খেলাম? ভেন্ডি ভাজা, আলু ভাজা, ডাল, ভাত, না আমি কি খেয়েছি। আজকে দুপুরবেলা ব্রেকফাস্টে কি খেলে? দুপুরবেলা ব্রেকফাস্ট মানে সকালবেলা ব্রেকফাস্টে আর কি আমি এরকম আনন্দের মুহূর্তে সব গুলিয়ে ফেলেছি। ঠিক, পুরি সবজি খেয়েছি, রুটি খেয়েছি, ডাল ছিল, দুপুরে আবার স্পেশাল বাঙালি আলু পোস্ত খাওয়ার রিয়াকশন, এই যে হাসছে। ভরে গেছে। না, আমরা বর্তমানে আর মন টন ভরাচ্ছি না, কারণ আমরা এখন চাইছি বৃষ্টির পর এক ঝলক আরেকবার দেখা দিক পঞ্চচল্লি, আর কিচ্ছু না, মন ভরে যাবে। যদিও আমাদের পঞ্চচল্লি দর্শন কিন্তু হয়নি। বেশ ঠান্ডা। হ্যাঁ, এই মে মাস না, এখন জুন মাসে 2রা জুন সন্ধ্যাবেলা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এবং রীতিমতো জ্যাকেট মাফলার সব চাপিয়ে ভালো লাগছে খুব। চলুন এগোনো যাক। দেখালাম। আমরা চকের আরেকটা প্রান্তে আছি, আপনাদের দেখাবো। এই পোর্শনটা হচ্ছে যে মূল চক মুন্সিয়ারি। এখানে যে গাড়িগুলো দেখছেন এগুলো সব হলদবানি থেকে আসে, শেয়ার সার্ভিস। মোটামুটি 10 থেকে 11 ঘন্টা সময় লাগে আসতে। এখন এই মুহূর্তে ভাড়া যাচ্ছে আপনার 1000 টাকা মতো। এখান থেকে আপনার ডিরেক্ট হলদবানি থেকে গাড়িতেও আসতে পারেন। এই হচ্ছে সেই চক। এখানে দোকানপাট, সোয়েটার, ক্লাউড কিচেন, রেস্টুরেন্ট সবই পাবেন। বহু রাত অবধি এখানে গাড়ি আসে, প্রায় 10:30, 11টা অবধি গাড়ি আসে। আপনারা যদি মাউন্টেনিং বা ট্রেকিংয়ে যেতে চান, এখানে তার জিনিসপত্র পেয়ে যাবেন, সমস্ত ভাড়া কিনে নেওয়া সবই। এটা হোটেল লীলা। চলুন ভেতরে একটু ঘুরে আসা যাক। तीसरा चौथा माला बताया गया, दिखा दो 303 वाला दिखा दो। ऊपर तो रूम लगे। नहीं ठीक है, कोई एक रूम दिखे वो भी चलेगा। तीसरा माला में है। ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, বেসিন, জলের সুবিধাযুক্ত এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ভালো লাগে। अच्छा है लेकिन वो लगे। এই রুমের মধ্যে 3 জন থাকতে পারেন আরামসে। খুব সুন্দর ভিউ, বেসিক অ্যামেনিটিস রয়েছে, ইলেকট্রিসিটির সমস্যা বিশেষ নেই এখানে। এই রুম হচ্ছে 3500 উইথ ব্যালকানি, কোজি রুম। বেশ ভালো, সুন্দর। আরেকটি রুমে আমরা এসে পৌঁছলাম, 305। ये भी बहुत बढ़िया रूम है। বাইরের ভিউ দেখতে পাচ্ছেন কি সুন্দর। এখান থেকে রাস্তাটাও দেখা যাচ্ছে, আবার ওদিকে রেঞ্জটাও আসবে। বিশাল ব্যালকনি। প্রযুক্ত সাথে চলে এসেছেন আরেকটি হোটেলে।
হোটেল বালা প্যারাডাইস। নিচে রয়েছে হোটেলের রেস্টুরেন্ট এবং এরা রুম সার্ভিসও প্রোভাইড করেন। এবার একটা রুম দেখে আসা যাক। वो वाले हैं অত্যাধুনিক সুবিধাযুক্ত অত্যন্ত সুন্দর সাজানো একটি ঘর। এখানে থাকলে কিন্তু আপনার ভালো লাগে, যদিও ব্যালকনি নেই কিন্তু জানলা দিয়ে খুব সুন্দর ভিউ আপনারা পাবেন। এখানে দোকানপাটও আছে, সাধারণ নিত্যনৈমিত্তিক জিনিস আপনি পাবেন, খাবারের হোটেল রয়েছে। এটা মেন রোড। আর সামনে যে হোটেলটি দেখছেন সেটা হচ্ছে হোটেল পান্ডে লজ। আমরা এবার এখানেই রয়েছি, ওই টপ ফ্লোরে যেখানে পান্ডে লজ লেখা আছে তার পাশের রুমটা যেটা অন্ধকার রয়েছে, আমরা সেখানেই রয়েছি। সবচেয়ে ভালো ভিউ ওখান থেকেই পাওয়া যায়। এই 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 কোণা দিয়ে আপনি সরাসরি পঞ্চচুল্লি দেখতে পাবেন, পুরো রেঞ্জটা এখানে থাকে। নিচে রেস্টুরেন্ট রয়েছে, ইভেন ড্রাইভার্সদের জন্য রুম রাখা আছে। এছাড়া আরও কিছু হোমস্টে রয়েছে, সানরাইজ হোমস্টে আরও কিছু রয়েছে, সেগুলোতে এখন সবই ভর্তি। আচ্ছা, রেস্টুরেন্টের স্পেশালিটি বলি, এখানে সম্পূর্ণ বাঙালি খাবার আপনি পাবেন। ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা সবই। একদম, এটা রেস্টুরেন্টে ঢুকবার পথ। এর আশপাশে সমস্ত রকম দোকান রয়েছে, দোকানপাট রয়েছে, আপনি সবই মোটামুটি এখানে পাবেন। বিশেষত মিনারেল ওয়াটার যদি দরকার পড়ে সেটা পান্ডে লজ থেকে প্রোভাইড করা হয় না, আপনাকে বাইরে এসে কিনতে হয়। এখানে আপনি শাক সবজিও পেয়ে যাবেন। সামনে স্নো ভিউ রয়েছে, হলিডে ইন রয়েছে। গুড মর্নিং। আজকে সকালে আমরা একটা বিস্ময়কর ঘটনার সাক্ষী থেকেছি, বা বলা যেতে পারে যেটার জন্য আমাদের এই ট্রিপে আসা, যেটা আমরা এতদিন ধরে পাইনি, সেটা হচ্ছে সেই পঞ্চচুল্লি রেঞ্জ। আমার ঘুম ভাঙতো না, এখন বাজে সকাল 5:30। সংযুক্ত ধাক্কায় আমি উঠে পড়েছি। সংযুক্ত একটা ধাক্কা দিয়ে আমাকে বলেছে সামনে পুরো পঞ্চচুল্লি রেঞ্জ খুলে গেছে। আমি বাইরে বেরিয়ে দেখেছি যে হ্যাঁ, কথা ভুল নয়, ঠিক। তো আসুন পঞ্চচুল্লি রেঞ্জের ওপর সূর্যোদয়ের সাক্ষী থাকা যাক। রাত্রির নিবিড় নীরবতা তখনও পাহাড়ের বুকে শেষ আশ্রয় আঁকড়ে। আমরা শুয়ে আছি উষ্ণতার আবরণে। হঠাৎই দূর আকাশের অদৃশ্য তুলিতে পঞ্চচুল্লির শুভ্র শিখর জুড়ে জেগে উঠল প্রথম আলোর মায়া। ধীরে ধীরে তুষারের গায়ে ছড়িয়ে পড়ল রক্তিম আভা, যেন ভোর নিজের সিঁদুর রাঙা আঙুলে আকাশের কপাল ছুঁয়ে দিল। ক্ষণে ক্ষণে বদলে যেতে লাগলো রং, সোনালি, কেশর, অগ্নি, কমলার দীপ্তি। মনে হয় তাই। কারণ এগুলো দিয়ে তো কোনো ভিউ দেখা যাবে না। এটি একটি নন ভিউ ফেসিং রুম। পান্ডে লজে এই ধরনের প্রচুর রুম রয়েছে, যেগুলো মূলত একতলা, দোতলা এবং তিনতলায় অবস্থিত। এগুলির ভাড়া 500 থেকে 750 টাকা অবধি হয়ে থাকে। রুম দেখতে দেখতেই আমাদের প্রাতরাশের সময় হয়ে গেছে। চলুন আজকের প্রাতরাশে আমরা কি পেয়েছি দেখা যাক। প্রাতরাশে আমাদের জন্য রয়েছে গরম লুচি, বা যেটাকে এখানে ওরা কচৌড়ি বলে থাকে, তার সাথে আলু সবজি এবং ডালের একটি তরকারি। এবার আসুন আমাদের রুমটা দেখা যাক। আমরা পান্ডে লজে এই রুমটিতে ছিলাম, যার সামনের দিকটি সম্পূর্ণ জানলা। বাঁদিকে যে রুমটা হচ্ছে 301 নম্বরে, সেদিক দিয়েও আপনি চকের ভিউ পাবেন। এই রুম থেকে আপনি সরাসরি পঞ্চচুল্লিতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন। রুমটি যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় আয়না, বেসিন এবং সেটার সাথে অ্যাটাচড টয়লেট। বলে রাখা প্রয়োজন যে টয়লেটে কিন্তু গিজারের ব্যবস্থা এবং সর্বক্ষণ জলের সাপ্লাই রয়েছে। বারান্দা দিয়ে আরেকটু এগোলেই পাশের ঘর। এই ঘরটা আপনাদের আমি দেখাবো, 302 নম্বর। এখানে বাবা মা রয়েছেন
এটির তুলনায় একটু ছোট, একটু কোজি, কিন্তু এর গেট আপ আগের রুমের থেকেও আলাদা। ওয়াশরুম যদি দেখেন, ভেন্টিলেশন, নো স্মেলিং এবং ভীষণ সুচারুভাবে সাজানো। বিরাট ওয়াশরুম রয়েছে, বাইরে একটা অলমোস্ট প্রমাণ সাইজের আয়না, টিভি এবং সামনেটা কাচের জালনা, যার অপর পারে পঞ্চচুলি দৃশ্যমান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিতে থাকবেন।